গুড মর্নিং বন্ধুরা, মামন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে দেখলাম কিন্তু বৃষ্টি পড়ছে। আকাশের অন্ধকার কেটে আলো ফুটে গেছে। চলো এবার ঘরে যাই, কারণ এই বৃষ্টি দেখতে থাকলে খালি বৃষ্টিই দেখতে ইচ্ছা করবে। সকালবেলায় ঘুম থেকে উঠে এটা কি হচ্ছে? বিছনা গোছানো চলছে। এই যে বিছনাটা তুলেছে দেখুন, কি সুন্দরভাবে। ও যেটুকুনি মানুষ সেইটুকুনি মতে ও যে এই বিছনাটা তুলতে পেরেছে, তারপর পর্দা সরাতে গিয়ে পর্দার রডটাকে খুলে ফেলেছে। এটাই স্বাভাবিক না? আপনাকে এত কাজ করতে কে বলেছে? আমি তো বলেছি। উম বাবারে ম্যাডাম, একটু সাবধানে ম্যাডাম। বাবা, কত কাজ! উরে বাবা, উরে বাবা। ও ম্যাডাম, ম্যাডাম, বাবা আপনি বিছনা গোছাতে পারেন? বাবা রে বাবা, পর্দা তুলছে। কত বছর বয়সে আপনার ম্যাডাম? 4। বাবা রে, 4 বছর বয়সে এত সুন্দর বিছনা গুছিয়েছেন। ভেরি গুড। আপনি নেমে আসুন ম্যাডাম। মেয়ে কিন্তু বিছনা গোছানো কমপ্লিট। সেই বিছনাটাকে আমাকে আবার পুনরায় গোছাতে হলো। যাই হোক, এইটুকুনি যে চেষ্টা করেছে এইটাই অনেক। আমার বয়সে তো আমি কোনো দিন এরকম করিনি ওই বয়সে। যাই হোক, চলো এবার কিন্তু আমরা টিফিন করে নিলাম, আলু ভাজা আর রুটি। আর এইদিকে মেয়েকে কিন্তু পড়তে বসিয়েছি। মেয়েকে যতক্ষণ হোমওয়ার্ক দিই ততক্ষণ কিন্তু ও খুব খুশি থাকে, কারণ নিজের মনে ও খেলতে পারে। আর যেই হোমওয়ার্কটা দেওয়া হয়ে যায় তখন বলে, আর দিলে না, আরেকটু দাও না, আরেকটু দাও না। কিন্তু কি বলুন তো, ওকে তো যত বেশি দেবো তত করবে না, ঠিক তার থেকে কমই সংখ্যায় কাজগুলো করবে। যাই হোক, তাই ঝটপট করে ওকে হোমওয়ার্কগুলো দিয়ে দিই, আর ও কাজ করতে থাকুক। তারপরে হোমওয়ার্কগুলো করবে, আমি নিজে ঘরের কাজগুলো করব। আজকে যথেষ্ট মেঘলা ওয়েদার, তার মধ্যে মেয়েকে বসিয়েছি পড়তে। তো তার পড়াশোনার জন্য আগে তাকে তো কিছু হোমওয়ার্ক দিতে হয়। তো হোমওয়ার্কগুলো দিচ্ছি এসেই। দেখো, এই যে ওকে হোমওয়ার্ক দিলাম। এই হোমওয়ার্কগুলো করতে থাকুক, আর আমি কিন্তু যাব আজকে। আমি কীভাবে ফ্রিজ পরিষ্কার করি সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে নেব। তো দুদিন বাদে তো লক্ষ্মণ বাবার পুজো আছে। তো পুজোয় আমরা কি কি আয়োজন করছি, মানে তার আগে আমরা কি কি করছি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো মামন ব্লগ। ভিডিও তুলতে পারে, তুমি নিজেরটাই তুলেছো। এবার এটা কি একটা ভালো কমেডি হয়। গোলে গোলে ছাদে এসছে গোলে। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ভাগ করে নেব যে আমি কিভাবে আমার এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করি। দেখো, সব জিনিস কিন্তু অগোছালো হয়ে রয়েছে। তো চলো ঝটপট কিন্তু এগুলো ক্লিন করে নিই। আর ক্লিন করার জন্য আমি কিন্তু ওয়েট একটা ওই বাচ্চাদের যে ওয়াইপস আছে না, সেই ওয়াইপস নিলাম। এটা দিয়ে আমার সহজে কাজ হয়ে যায়। আর তার জন্য একটা না, দুটো আমার লাগবে। তাতে কিন্তু আমার পুরো এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয়ে যাবে। চলো এলোমেলো জিনিসগুলোকে এবার ঝটপট করে পরিষ্কার করে নিই। চারিদিকে কিন্তু আমার সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। আর এই পরিষ্কারের কারণও কিন্তু উপরে জিনিসগুলো নামিয়ে আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। দেখো উপরের তাকটা। তো এখন কিন্তু আমি এই তাকটা পুরো পরিষ্কার করে নেব। যেগুলো এক্সপায়ারি ডেটের ওষুধ সেইগুলোকে ফেলে দেবো, আর বাদ বাকিগুলো কিন্তু রেখে দেবো। তাও আবার ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিয়ে রাখবো। আমার হাতে যে প্রোডাক্টটা দেখছো না, এই প্রোডাক্টটা খুব হেল্পফুল প্রোডাক্ট, জানো তো। এই যে দেখো, কোনো রকমে গুছিয়ে তোলার চেষ্টা আর কি। এই যে
সাজাচ্ছি। দেখো কত ওষুধপত্র, দেখো খাটে কতগুলো রেখেছি, আর এইদিকে মেয়ে কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে। চলো আগে এগুলো গুছিয়ে নিই। চলো আমার কিন্তু এই শোকে মানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকে ব্লগটা আমি এইটুকুনি রাখছি। যদি আজকে ব্লগে তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।